বিশ্বের 10, 20, 50 এমনকি 100 দেশের সাথে কম্পিটিশন করে এদেশের ছাত্ররা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান হয়। কিভাবে সম্ভব হয়? এর একটা সিক্রেট আছে। অনেক কারণ আছে। হিফজখানার ব্যবস্থাপনা, সংশোধনের অনেক জায়গা আছে, আবাসন ব্যবস্থাপনা ইত্যাদিতে প্রচুর সংশোধন হওয়া উচিত। কিন্তু একটা বিশেষ সিক্রেট ভালো দিক আছে, সেটা কি জানেন? হিফজখানার ছাত্ররা, আমার জানা মতে বাংলাদেশে সকল হিফজখানার ছাত্ররাই তারা কয়েকটা বিষয়ে সুন্নাহ সম্মত লাইফস্টাইল মেনটেন করে। বিশেষ করে 3টা সুন্নতের আমল তাদের মধ্যে আছে। কয়টা সুন্নত? 3টা। 1 নম্বর হলো, হিফজখানার ছাত্ররা রাতে দেরিতে ঘুমায় না। সাধারণত যারা ভালো ছাত্র বা পরীক্ষার ব্যাপারে সিরিয়াস, তারা পড়াশোনা করবে দেখবেন রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত জেগে, তাই না? এটা হলো জেনারেল চিত্র আমাদের সমাজে, যে যারা ভালো পরীক্ষা দিতে চায়, পরীক্ষা ভালো ফলাফল করতে চায়, পড়ালেখা করতে চায়, তারা রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত পড়ে, ঠিক না? কিন্তু আপনারা কয়জনে জানেন আমি জানি না, অনেকে হিফজখানার ভিতরে খবর আপনারা জানেন না, আবার কেউ কেউ হয়তো জানেনও। হিফজখানার ছাত্ররা, সারা বাংলাদেশের হিফজখানার ছাত্রদের রুটিন হলো তারা সর্বোচ্চ 10টার মধ্যে ঘুমায় যায়। কয়টার মধ্যে ঘুমায়? 10টার মধ্যে ঘুমায়। 10টার মধ্যে ঘুমায় যায়, আবার 30 পারার ক্ষণে হেফজু হয়। কিভাবে সম্ভব? আমরা মনে করি যে যত পড়ালেখা করে সে তত রাত জাগে, তাই না? হেফজুখানা দেখেন উল্টা, তারা রাত জাগে না, তারা রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ে। বিশেষ করে যারা ছাত্র আছেন স্কুলের, কলেজের, এমনকি জেনারেল মাদ্রাসা, তাদেরকে বলছি এবং অন্যদেরকেও বলছি যে আপনারা খেয়াল করেন, হেফজুখানার ছাত্ররা রাত 12টা, 1টা পর্যন্ত জেগে পড়ে, এরকম একটা হেফজুখানা সারা বাংলাদেশে নাই। বাংলাদেশে কোনো হেফজুখানার ছাত্র রাত 12টা, 1টা পর্যন্ত পড়ে না। তাহলে গভীর রাত পর্যন্ত না পড়লে কিসের ছাত্র? আবার 30 পারা কোন হেফজু করে ফেলে কিভাবে? সিক্রেট হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে অন্য কোনো কার্যকলাপ পছন্দ করতেন না। এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, এশার পরে দুনিয়াবি কোনো কার্যকলাপ, কথাবার্তা, আড্ডা ফাড্ডা এগুলো পছন্দ করতেন না। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দাহা। হাদিসটি বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমানোটা অপছন্দ করতেন মাগরিবের পরে, আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন, ঘুমানোটা পছন্দ করতেন। এশার পরে কোনো কথা নাই, সাথে সাথে ঘুম। এখন বিজ্ঞানও বলে, মানুষ যদি রাতের প্রথম অংশে তাড়াতাড়ি ঘুমায় পড়ে, তাহলে মানুষের শরীরে ইমিউন স্ট্রং হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এটা স্বাস্থ্যের জন্য ভালো। রাত জাগা ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে মানুষের। এই জন্য পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখবেন, আপনার পশ্চিমা দুনিয়া তো আছেই, জাপানে, কোরিয়াতে, থাইল্যান্ডে, বিভিন্ন দেশে আমি নিজের চোখে দেখেছি। আর বহু দেশের চিত্র আপনি অনলাইনে সার্চ করলেও জানতে পারবেন, যে তাদের দেশে মানুষগুলো সন্ধ্যার পর পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। যেহেতু অমুসলিম বেশিরভাগ, তাদের তো আর এশার নামাজ নাই, তারা সন্ধ্যার পর পর খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ে, আবার ভোরে তারা উঠে যায়। তো রাতে তাড়াতাড়ি ঘুমানোর কারণে তাদেরও দেখা যায় আর্থিক এবং জাগতিক আয় উন্নতি এগুলো হয়েছে। আর আমাদের হিফজখানার ছাত্রদের আমরা দেখলাম যে তারা রাত 10টার ভিতরে 100% হিফজখানার ছাত্ররা শুয়ে পড়ে, বরং এশার পর পর তারা খুব দ্রুততার সাথে শুয়ে পড়ে। এশা একটু দেরিতে হয় মাদ্রাসাগুলোতে, এশা পড়ে তারা তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং উঠে কখন? একটা সুন্নত হলো তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমায় তারা। আরেকটা সিক্রেট তাদের সাফল্যের, সেটা কি? ভোরে তাড়াতাড়ি উঠে, শেষ রাতে তাড়াতাড়ি উঠে। ভোরে তাড়াতাড়ি উঠলে সারা রাত ভর যখন ঘুম হয়, 7-8 ঘন্টা ঘুম হয় সুন্দর করে, এরপরে ফ্রেশ মুডে পড়ালেখা করে। সারাদিন আপনি ঘুমেছিলেন না, বিকাল, সন্ধ্যা, এরপরে রাত 12টা পর্যন্ত পড়ছেন, আপনার তো ঘুমের মুড থাকে। ব্রেন তো আপনার সচল ছিল এবং ইউজ ছিল, খুব প্রেসারে ছিল। এখন আপনি আবার পড়াশোনার চাপ দিচ্ছেন, ব্রেন তো নিতে পারবে না। কিন্তু 6-7-8 ঘন্টা ঘুমের পর ফ্রেশ মোডে উঠছেন, এবার ভোর রাতে পড়াশোনা শুরু করছেন। এই পড়াশোনা খুব দ্রুততার সাথে আপনার স্মৃতিতে গেঁথে যাবে। আমার শিক্ষার্থী ভাইরা, বেশিরভাগ ছেলেফেলেরা, বিশেষ করে স্কুল কলেজের ভাইরা আমার, তা বোনেরা আমার, তাদের দেখা যায় রাতে 1টা পর্যন্ত পড়ে, 2টা পর্যন্ত পড়ে, আর সকালে 9টা পর্যন্ত শুয়ে থাকে। ঠিক না ঠিক? তো যখন পড়া দরকার তখন পড়ে না। তারা অনেকে অনেক ভালো রেজাল্ট করছে, কিন্তু তারা যদি সুন্নাহ লাইফস্টাইল করেন তারা আরো ভালো করতে পারবে। তো হিফজখানার ছাত্রদের উন্নতির সিক্রেট, 3টা সিক্রেট আপনাদেরকে আমি বলছি। 1 নম্বর, তারা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে। 2 নম্বর হলো ভোরে তাড়াতাড়ি উঠে যায়, উঠে তাদের পড়ালেখা লেগে যায়। ওই টাইমের কাজ অনেক গুরুত্বপূর্ণ। এবার আসেন, যারা ছাত্র না, চাকরিজীবী, কর্মজীবী, পেশাজীবী, আপনাদেরকে বলছি, আমাদের দেশে বেশিরভাগ মানুষের অভ্যাস এখন সকালে ঘুমানো। শহরে তো শহরে, এমনকি গ্রামে এখন মানুষ সকালে 9টা, 8টা, 9টা পর্যন্ত ঘুমায়। আমি পৃথিবীর অনেক দেশে দেখছি
যে ভোরে সকালে দোকান খুলে ফেলে তারা। আর আমাদের দেশে অনেক দোকান আছে 10টা 11টা আগে খোলে না। কেন? কারণ পাবলিক সব ঘুমে, দোকানদার খুলে কি করবে? অনেক উন্নত দেশে আমি দেখেছি যে সন্ধ্যার পর রাস্তাঘাটে আর গাড়ি ঘোড়া নাই, তেমন ফাঁকা হয়ে গেছে, মানুষ ঘুমাইতে চলে গেছে। আর আমাদের দেশে রাত 8টা 9টা মানে সবচাইতে পিক জ্যামের টাইম, কারণ পাবলিক ঘরের গুলো সব বাইরে গেছে। আর ভোরবেলা ফজরের পর রাস্তা ফাঁকা ফাঁকা, কারণ সব নাকটাই না ঘুমাইতেছে। ভাইরা আমার, মনে হবে খুব ছোট্ট ইস্যু, ছোট ইস্যু না, অনেক বড় ইস্যু। জীবনের বরকত ধ্বংস হয়ে যায়, প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এই সকালের ঘুম। হেফজখানার ছাত্ররা তাদের দ্বিতীয় সিক্রেট হলো তারা সকালে কাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য ভোরের সময়টাতে আপনি বরকত দান করেন। নবীজি দোয়া করে গেছেন, সকালে আপনি ব্যবসা করবেন, ব্যবসা আল্লাহ বরকত দিবে। চাকরি করবেন, চাকরিতে আল্লাহ বরকত দিবে। পড়ালেখা করবেন, সেখানে আল্লাহ তাআলা বরকত দিবে। আপনি যে কাজ করবেন সে কাজে বরকত হবে। আর যদি ঘুমায় থাকেন তাহলে অলসতা বরকত হবে, মানে অলসতা বেশি হবে। ভাইরা আমার, তাহলে হেফজখানার ছাত্ররা দেখেন ভোর রাতে উঠে যায় এবং পড়ালেখা করে। আমরা অনেকেই সকালের ঘুমে অভ্যস্ত, তাই না? আমিও টুকটাক ঘুমাইতাম। দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি যে রাত যদি ঘুম নাও হয়, সকালে কোনো ঘুম নেই। এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর তৌফিকে আমি ঘুমাই না। যত কষ্ট হয় হোক, সকালে কোনো ঘুম নেই। সকালে কাজ, সকালে আমল, সকালে কোনো ঘুম নেই। বাংলাদেশের একটা ব্যাপক ব্যাধি এটা যে আজকে আমাদের ঘরে ঘরে মানুষ গভীর রাত পর্যন্ত কোনো কাজ নাই, অযথা বসে বসে 12টা 1টা পর্যন্ত মোবাইল টিপবে। ঠিক না বেঠিক? শুয়ে শুয়ে 1 ঘন্টা টিপবে। এই জন্য মোবাইল বাসায় ঢুকার আগে মোবাইলের গলা চিপে বন্ধ করে তারপর ঢুকেন। দেখেন জীবন খুব সংক্ষিপ্ত, এর বড় একটা অংশ আমাদের মোবাইল টিপে টিপিতে চলে যায়। আমাদের জীবনকে যদি ক্যালকুলেশন করে বের করে দেখানো হয় তো দেখা যাবে যে আজকালকার তরুণরা যারা অল্প বয়সে মোবাইল হাতে পেয়ে গেছে, তাদের জীবনের সবচেয়ে বড় অংশটা মোবাইলের ভিতরে তারা ডুব দিয়েছিল। কি জবাব হবে আল্লাহর কাছে? ভাইরা আমার, তো হেফজখানার ছাত্রদের দ্বিতীয় সিক্রেট হলো তারা ভোর রাতে উঠে পড়াশোনা করে। ভোর রাতে উঠে পড়াশোনা করা, ভোরে উঠে কাজে শুরু লেগে যাওয়া, এটা জীবনে বরকতের কারণ। নাম্বার 3, তারা কাইলুলা করে। এইটা তো একেবারে বিদায় হয়ে গেছে, এই সুন্নাত এখন কোথাও নেই হেফজখানা ছাড়া। কাইলুলার সুন্নাতের সাথে পরিচিত আছেন আপনারা? কাইলুলা মানে দুপুরের ঘুম। দুপুরের ঘুম, এই দুপুরের ঘুম বলতে এক্সাক্ট কোন সময়টার ঘুম, এটা নিয়ে ওলামায়ে কেরামের নানা রকমের বক্তব্য আছে। একটা অথেন্টিক এবং শক্তিশালী বক্তব্য হলো এটা যোহরের আগে। হেফজখানার ছাত্ররা সাধারণত কয়টা ঘুমায়? সকালে 9টা 10টা, যোহরের আগ পর্যন্ত ঘুমায়। ঘুম থেকে উঠে গোসল করে তারা যোহরের নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন, কিলু ফাইন্না শাইতানা লা ইয়াকিল, তোমরা কাইলুলা করবা, কারণ শয়তান কাইলুলা করে না। দুপুরের এই ঘুমটা এত ইম্পর্টেন্ট যে এখানে সামান্য একটু, ইতিমধ্যে এটা নিয়ে অনেক গবেষণাও হয়েছে। পৃথিবীতে অনেক অমুসলিম গবেষকরা গবেষণা করে বের করেছে যে দুপুরের সামান্য কয়েক মিনিটও যদি মানুষ ঘুমাতে পারে তাহলে সেটা শরীর